আমরা অনেক সময় ভাবি কি করলে ঠাকুরকে পাওয়া যায় বা ঠাকুর এসে ধরা দেয় আমাদের কাছে। চলো আজ এই সম্বন্ধেই একটা গল্প বলি। গল্পটা হচ্ছে এক শিকারীর, যার নাম থিন্নাম। সেই শিকারী একদিন শিকারের পেছনে ছুটতে ছুটতে একটা গভীর জঙ্গলে পৌঁছলো। এসে দেখলো সেখানে একটা লিঙ্গ রাখা আছে। তো শিকারী নিজেকে খুব ভাগ্যবান মনে করলো। সে বলল, বাহ, আমি একটা শিবলিঙ্গ দেখতে পেলাম, কিন্তু এত গভীর জঙ্গলে মনে হয় না এটাকে কেউ সেবা করতে আসে। তো ঠিক আছে, আজ থেকে আমি একে সেবা করব, এই বলে সে সেদিন ফিরে গেল। আসলে ওই লিঙ্গের পুজো করতে একজন ব্রাহ্মণ রোজ আসতেন, সেটা থিন্নাম জানতো না। পরের দিন সেই শিকারী থিন্নাম লিঙ্গের কাছে এসে ভাবলো, আমি তো পুজো করব, সেবা করব, কিন্তু আমি তো জানি না কিভাবে করে। ঠিক আছে, প্রথমে তো ধোয়ানো দরকার, তারপর কিছু ফুল দেব, এই বলে সে কাছে একটা নদীর তীরে গেল। গিয়ে নদী থেকে মুখের মধ্যে জল ভরে আনলো আর কিছু ফুল তুলে আনলো। এসে মুখ থেকে জল বের করে লিঙ্গের ওপর দিল আর তাতে কিছু ফুল দিল। দেওয়ার পর ভাবলো, কিছু খাওয়ারও তো দেওয়া উচিত, কিন্তু আমি তো শিকারী, আমার কাছে কিছু শিকার রয়েছে, তা বাদে তো আর কিছু নেই। তাহলে এক কাজ করি, কিছু মাংস কেটে সেটাই দেই, এই বলে কিছু মাংস কেটে সে লিঙ্গের পাশে রেখে চলে গেল। কিছুক্ষণ পরে ব্রাহ্মণ এসে পৌঁছালেন। এসে সেখানে দেখলেন যে লিঙ্গের পাশে কিছু মাংস রাখা। দেখে একটু অবাক হলেন, বললেন, এই কাণ্ড কার? নিশ্চয়ই কোনো পশুর হবে। এই বলে সেই ব্রাহ্মণ সব পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে গেলেন। পরের দিন আবার সেই শিকারী এলো। এসে কি করলো, আবার সেই একই প্রসেস, নদীতে গেল, গিয়ে সেখানে মুখের মধ্যে জল ভরে আনলো, এনে সেই লিঙ্গের ওপর দিল মুখ থেকে, তারপরে কিছু ফুল দিল, কিছু মাংস দিল, চলে গেল। এই করে দিনের পর দিন হতে থাকলো। ব্রাহ্মণ প্রত্যেক দিন আসে আর অবাক হয়, এটা কে করছে, ভাবছে কোনো কোনো পশুই হবে। কিন্তু যখন দিনের পর দিন হতে লাগলো, ব্রাহ্মণ খুব চিন্তায় পড়ে গেল। সে তখন শিব ঠাকুরকে প্রণাম করে বললেন, প্রভু, কে এই কাজ করছে? এটা তো অন্যায়, শিবলিঙ্গের পাশে এইভাবে মাংস রেখে যাচ্ছে। তখন লিঙ্গ থেকে শিব ঠাকুরে আসলেন, এসে ব্রাহ্মণকে বললেন, চিন্তা করো না, এই কাজ একজন আমার পরম ভক্তের। তুমি যদি দেখতে চাও, তুমি পরের দিন এসে ওই গাছের পেছনে লুকিয়ে থাকো। তখন ব্রাহ্মণ বললেন, ঠিক আছে প্রভু। এই বলে ওই ব্রাহ্মণ পরের দিন এসে গাছের পেছনে অনেকক্ষণ আগে থেকেই লুকিয়ে রইলেন। এবার থিন্নাম এলেন। এসে আবার নদীতে গিয়ে মুখের মধ্যে জল ভরে তারপরে লিঙ্গের ওপর প্রথমে সে মুখ থেকে জল বের করে দিল, দিয়ে তাতে ফুল দিল, কিছু মাংসর পিস কেটে সেই লিঙ্গের পাশে রাখলো। আর শিব ঠাকুর সেই লিঙ্গের মধ্যে থেকে প্রত্যেক দিন সেটা দেখত। এরপরে যখন সেই শিকারী চলে যাবে করলো, হঠাৎ দেখলো যে শিব ঠাকুরের লিঙ্গে যে চোখ আঁকা ছিল, একটা চোখ থেকে রক্ত পড়ছে। তো সাথে সাথে শিকারী ছুটে গেল, কিছু লতা পাতা আনলো, এনে ঠাকুরের সেই চোখটাতে দিতে থাকলো, যাতে সেই রক্ত পড়াটা বন্ধ হয়। কিন্তু কিছুতেই সেই রক্ত পড়া বন্ধ হচ্ছে না। আবার গেল, আবার গিয়ে আরো কিছু লতা পাতা আনলো, আবার দিল, কিন্তু কিছুতেই আর রক্ত বন্ধ হচ্ছে না। আর ব্রাহ্মণ সবকিছু ওই গাছের পেছন থেকে দেখতে থাকলো। এরপর থিন্নাম ভাবলো, এক কাজ করি, আমারই একটা চোখ ওখানে দিয়ে দেই, তাহলে যদি ঠাকুরের চোখ থেকে রক্ত পড়া বন্ধ হয়। এই ভেবে ও কি করলো, একটা অস্ত্র দিয়ে নিজের একটা চোখ বের করে ওই লিঙ্গের চোখে পরিয়ে দিল, সাথে সাথে রক্ত পড়া বন্ধ হয়ে গেল। তখন সেই শিকারী থিন্নাম খুব খুশি হলো। খুশি হয়ে যখনই ভাবলো এবার যাই, হঠাৎ দেখলো আরেকটা চোখ থেকে রক্ত পড়ছে। তখন থিন্নাম ভাবলো যে এখন যদি আমি আরেকটা চোখ আমার তুলে দেই, আমি তো দুটো চোখেই অন্ধ হয়ে যাব, আমি তো দেখতে পারবো না লিঙ্গের আরেকটা চোখ কোথায়। তার থেকে বরং আমি পা দিয়ে ওই লিঙ্গের আরেকটা চোখে ঠেকিয়ে রাখি, যাতে বুঝতে পারি ওইখানে আরেকটা চোখ আছে, আর আমি আমার আরেকটা চোখ বের করে
ওই পায়ের জায়গায় জানি চোখ আছে ওখানে বসিয়ে দিই, তাহলে ঠিক হয়ে যাবে। আর ব্রাহ্মণ সবকিছু ওই গাছের পেছন থেকে দেখছেন আর অবাক হয়ে যাচ্ছেন। এরপর থিন্নাম পা তুলে লিঙ্গের আরেকটা চোখে রাখলো, আর আরেকটা চোখ নিজের বের করার জন্য অস্ত্র নিয়ে উদ্ধত হলো। সাথে সাথে লিঙ্গ থেকে শিব ঠাকুর বেরিয়ে এলেন, বললেন, দাঁড়াও, আমি তোমার পরম ভক্তিতে খুশি হয়েছি, তোমাকে আর আরেকটা চোখ তুলতে হবে না, তোমার এত মন পবিত্র, এত ভক্তি, এত ভালোবাসা, আমি খুব প্রসন্ন হয়েছি। এই বলে ভগবান তার আরেকটা চোখও ফিরিয়ে দিল, আর সেই শিকারীকে আশীর্বাদ করলেন যে যুগে যুগে তোমার নাম চিরতরে জীবিত থাকবে, সবাই তোমার নাম জানবে, যুগে 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 প্রচারিত হবে তোমার নাম। আর ব্রাহ্মণ ওই গাছের পেছন থেকে এসে সেই শিকারীর পায়ে পড়ে গেল, প্রণাম করে বললেন, তোমার ভক্তিতে আমিও পরাজিত। তো এর থেকে আমরা কি বুঝলাম? এর থেকে বুঝলাম যে আমরা যেটা বলি ভক্তির ভগবান, আমাদের মন যদি পবিত্র হয় আর আমাদের ভক্তি ভালোবাসা সেই পরমাত্মার প্রতি যদি পবিত্র হয়, একনিষ্ঠ হয়, তাহলে ভগবান এসে আমাদের দেখা দেন, ধরা দেন। কিন্তু আমাদের মন যদি ঘৃণা, দ্বেষ, ক্লেশ, রাগ, অহংকার, পরহিংসা এগুলোর মধ্যে থেকে ভর্তি থাকে, আর আমরা যদি সেই অপবিত্র মন নিয়ে বিশাল বড় পুজো করি, যাগযজ্ঞ করি, ফুল দেই, ফল দেই ঠাকুরকে প্রসন্ন করার জন্য, তাহলেও ঠাকুর প্রসন্ন হন না, কারণ আমাদের ভক্তিও সেইভাবে পবিত্র হয় না, বা ভালোবাসাও সেইভাবে পবিত্র হয় না ঠাকুরের প্রতি। তাই এসো আমরা সবাই এক মন হয়ে পবিত্র মন তৈরি করে তাকে স্মরণ করি, সেই পরমাত্মাকে ডাকি, যাতে সেই পরমাত্মা, সেই প্রভু আমাদের সবসময় সহায় থাকেন আর আমাদের কাছে এসে ধরা দেন।